হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে, ধরেন আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, মানে এ টাইপের সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনবেন নাকি নতুন মানে ব্র্যান্ড নিউ হিরো এক্সট্রিম বাইকটা কিনবেন। মানে দুইটা হচ্ছে দুই ধরনের মানুষের জন্য। যারা বিশেষ করে পাওয়ারটাতে মানে বেশি চায়, যাদের চাহিদা মূলত বেশিরভাগ পাওয়ার থাকে, তাদের জন্য অবশ্যই একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা উত্তম। কারণ 125 সিসির উপরে বর্তমানে এই দামে বাইক পাবে না। তবে 150 সিসির যেগুলো পাবে ওগুলো বাইকের সার্ভিস পাবে না। সার্ভিস পাবে না বলতে ভালো সার্ভিস পাবে না, এই বিষয়টা বুঝাইছি। আর যাদের বিশেষ করে বাজেটের সমস্যা নাই, তারা তো অবশ্যই বেশি সিসির বাইক কেনার চেষ্টা করবেন। বেশি সিসি বাইকে কিছু কিছু ভালো দিক আছে, যেটা হচ্ছে আপনি কম সিসির বাইকে পাবেন না। এক নম্বরে যেই ভালো দিকটা পাবেন বেশি সিসির যে কোনো বাইকে, সেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পিক আপটা অনেক ভালো পাবেন। মানে আপনি ইনস্ট্যান্ট গতি ওঠার প্রবণতা যেটা আছে, এটা আপনার বেশি সিসির বাইকে খুব ভালো পাবেন। কম সিসির বাইকে এই জিনিসটা আপনারা খুবই কম পাবেন। কারণ 125 সিসি আর 150 সিসি দুইটার মধ্যে সিসি তফাৎ হচ্ছে মাত্র 25, তবে পাওয়ারের তফাৎ দেখবেন আপনার হিউজ। ধরেন এই বাইকটা আপনি একটা গর্তে পড়ছেন, পিক আপ দিবেন, ফুটফুস করে উঠা পড়বে। কিন্তু 125 সিসির হিরো এক্সট্রিম আমি যেটা চালাই, ওটা যদি আমি জ্যামে পড়ি বা কোনো গর্তে পড়ি, পেছনে একজন পিলিয়ন থাকে, ওই বাইকটা কিন্তু টাইনা উঠাইতে মোটামুটি ভালো কষ্ট হয়। এমনও হয়ে যায় 3000 থেকে 4000 আরপিএমে চলে যেতে হয়, তারপর বাইকটা ওই গর্ত থেকে উঠে। আর এই বাইকের ক্ষেত্রে কিন্তু আমার 3000ও যাইতে হয় না, 2000 থেকে 2500 আরপিএমে চাপ দিলেই বাইকটা সুন্দর মতো উঠে পড়ে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। মানে বেশি সিসির বাইকে আপনারা গর্তে পড়লে অনেক বেশি সুবিধা পাবেন। তারপর আপনার স্টেবিলিটি অনেক ভালো। মানে আপনি ধরেন হাইওয়েতে চালাইতেছেন, আপনার গতি আছে 80-90, আপনি ওই অবস্থায় পাশ দিয়ে একটা বাস গেল, জোরে বাস গেল, কম সিসি বাইকে আপনাদের বাতাসটা কাটতে অনেক কষ্ট হবে। তবে হিরো এক্সট্রিমের ক্ষেত্রে বিষয়টা এরকম না। হিরো এক্সট্রিমের ক্ষেত্রে বিষয়টা এরকম না যদিও, তবে অন্যান্য কিছু বাইকের ক্ষেত্রে বিষয়টা এরকম। মানে পাশ দিয়ে জোরে একটা বাস বা কিছু গেলে আপনার বাইকটা এরকম করে একটা কাঁপুনি মারে, যেটা হচ্ছে আপনার বেশি সিসির বাইকে এই সমস্যাটা পাবেন না। আরেকটা জিনিস ভালো পাবেন বেশি সিসির বাইকে, সেটা হচ্ছে সাসপেনশন ফিডব্যাক। মানে একবারে এন্ট্রি লেভেল বাইকগুলো সাসপেনশন ফিডব্যাক পাবেন ভালো, আবার বেশি সিসির বাইকের সাসপেনশন ফিডব্যাকটা পাবেন ভালো। যেমন এই বাইকের সাসপেনশন ফিডব্যাক এত ভালো, যেটা হচ্ছে যে ইউজ না করবে সে বুঝতে পারবে না। আর বেশিরভাগ বেশি সিসি বাইকের ক্ষেত্রেই বিষয়টা এরকম। বেশি সিসি বাইকের সাসপেনশনের ফিডব্যাকটা মোটামুটি অনেক ভালো। আর সাসপেনশন ফিডব্যাক ভালো হলে যেটা হয়, আপনি যতই চালান হাত পা কোমর মাজা ইত্যাদি ব্যথা করে না। হিরো এক্সট্রিমেরও সাসপেনশন ভালো, 125 সিসি হিসাবে ভালো। ওইটা 125 সিসি বাইকের সাসপেনশন হিসাবে ভালো একটা সাসপেনশন ব্যবহার করছে। তবে 150 সিসি অনেক বাইকের থেকে তুলনামূলক দুর্বল সাসপেনশন ব্যবহার করছে। যেমন এই বাইকটা নিয়ে আপনি একবারে ভাঙ্গা চূড়া যার মধ্যেই নাইমা যান, এটা নিয়ে নামেন, এক্সব্লেড নিয়ে নামেন, হর্নেট নিয়ে নামেন, তারপর হচ্ছে আপনার এই টাইপের যে বাইকগুলো আছে এগুলো নিয়ে আপনি যে কোনো রাস্তায় নাইমা যাবেন, আপনার তেমন কোনো কষ্ট হবে না। মানে রাস্তা যত খারাপই হোক আপনার উপরে তেমন কোনো চাপ টাপ কিছু যাবে না। আর একটু মানে ছোটো সিসির বাইকগুলো ভাঙ্গাচোরা রোডে যাবেন, তারপর হচ্ছে পেছনে মানুষ থাকবে, আপনার কষ্ট হবে। হিরো এক্সট্রিমের ক্ষেত্রে বিষয়টা এতটা মানে এটার সাথে যদি কম্পেয়ার করতে চান, এটাতে হচ্ছে আপনার 10-এ 9 আর হিরো এক্সট্রিমে থাকবে 8 বা 7.5 এরকম। তবে হিরো এক্সট্রিমেরটাও আপনার কোয়ালিটি ভালো আছে। আর এই বাইকের অন্যতম ভালো দিক যেটা হচ্ছে ব্যালেন্স। হিরো এক্সট্রিমের ব্যালেন্স ভালো, তবে এটার মতো ভালো না। অনেকে বলে 4Bর ব্যালেন্স ভালো না, 4Bর ব্যালেন্স ভালো না। তবে 125 সিসির যে কোনো বাইকের থেকে 150 সিসি বাইকের ব্যালেন্স নিঃসন্দেহে ভালো হবে, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আপনাদের যাদের হচ্ছে ধরেন জ্যামে একটু প্রেশার বেশি দিতে হবে, এই ধরনের সমস্যা থাকবে না। মানে জ্যামে প্রেশার দিতে গেলে আপনাদের গায়ে লাগবে না, সেই ধরনের মানুষের জন্য 125 সিসি বাইক। আর যাদের হচ্ছে একটু টানাটানি করার স্বভাব, যেমন ইনস্ট্যান্ট টান দেবেন, বাইক হুট করে মানে হুট করে টানাটানি করতে চান, মানে এই ধরনের মানুষের জন্য অবশ্যই 150 বা 160 সিসি বাইক নেওয়া উচিত। ধরেন আপনি এই বাইকটা ধরেন আপনি ইনস্ট্যান্ট টানাটানি করলে যতটুকু ক্ষতি হবে, আপনার
হিরো এক্সট্রিমে ইনস্ট্যান্ট টানাটানি করলে এর থেকে ডাবল ক্ষতি হবে বাইকটার ইঞ্জিনের জন্য। এই বাইকটা আপনার টানাটানি করবেন, বাইকের ক্ষতি কম হবে। হিরো এক্সট্রিমে টানাটানি করবেন, আপনার বাইকের ক্ষতি বেশি হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর এই বাইকের ব্রেকিং হিরো এক্সট্রিমের ব্রেকিংয়ের সাথে কম্পেয়ার করে লাভ নাই। এই বাইকে এবিএস নাই, তারপরও আপনার হিরো এক্সট্রিমের ব্রেকিংয়ের থেকে এই বাইকের ব্রেকিংটা ভালো লাগবে, কারণ এটাতে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর ডুয়েল ডিস্কের ব্রেক অবশ্যই ভালো হবে, মানে সামনেও ডিস্ক পেছনেও ডিস্ক। তবে এই বাইকের একটা জন্মগত সমস্যা আছে, বা টিভিএসের বাইকগুলোর একটা জন্মগত সমস্যা আছে, সেটা হচ্ছে আপনাদের কিছুদিন পর পর ব্রেকটা জ্যাম হয়ে যায়, ওটা আবার ওয়াশ করলে ঠিকও হয়ে যায়। কিন্তু ভাই এই সমস্যার আর কয়েকদিন মানুষ সহ্য করতে পারবে, এটা একটা কথা। এই জিনিসটা যদি খালি ঠিক করতো, আর তাহলে কিন্তু টিভিএসের বাইকগুলার মানে ব্রেক নিয়ে আর কেউ কমপ্লেন করতে পারতো না। টিভিএসের বাইক অনেক ভালো, ব্রেকও ভালো, কিন্তু কিছুদিন পর পর জ্যাম হয়ে যায়। ধরেন আমি বাইক চালাইছি জীবনে 3টা বাইক, মানে আমার নিজস্ব বাইক হিসাবে 3টা বাইক চালাইছি। একটা হচ্ছে এটা চালাইছি, আর চালাইছি হচ্ছে আমার হিরো এক্সট্রিমটা চালাই, আর এর আগে চালাইছি হচ্ছে ইগনাইটার। এই 3টা বাইক চালাইছি। আমার এই 3টা বাইক চালানোর মধ্যে সবচেয়ে ভালো ব্রেকিংয়ের বাইক এটা। এই বাইকের ব্রেকিং অনেক ভালো, হিরো এক্সট্রিমের ব্রেকিংও অনেক ভালো, তবে এটার সাথে কম্পেয়ার করার মতো না। যদি হিরো এক্সট্রিমের এবিএসটারে বাদ দেই, তাহলে দেখবো এটার থেকে হিরো এক্সট্রিমের বাইকটা অনেকটাই দুর্বল। নর্মালি প্রায় সমানই আছে এই বাইক আর হিরো এক্সট্রিমের, মানে ব্রেকিং কোয়ালিটি নর্মালি প্রায় সমানই আছে, তবে হিরো এক্সট্রিমটা এটা থেকে ব্রেকিংয়ের দিক থেকে দুর্বল। এই বিষয়টা মাথায় রাখবেন। তবে 4B সিঙ্গেল ডিস্কের হিসাব আমি করতেছি না, 4B সিঙ্গেল ডিস্ক যেটা আছে ওটার ব্রেকিং আমি ইউজ করি নাই, বলতে পারতেছি না। এক্সব্লেডের ব্রেকিংও ভালো, আপনার হর্নেটের ব্রেকিংও ভালো, তারপর জিক্সারের ব্রেকিংও ভালো। এগুলো একটার ব্রেকিংই আপনার এক্সট্রিমের সাথে কম্পেয়ার করার মতো না। তবে এক্সট্রিমের ব্রেকিং নিঃসন্দেহে অনেক ভালো ব্রেকিং ব্যবহার করছে। এরপর আসি এই বাইকের একটা জিনিস খারাপ পাবেন, 150cc বাইকের একটা জিনিস খারাপ পাবেন, সেটা হচ্ছে এই বাইকগুলোর মাইলেজ অনেক কম হবে। আর যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের হিসাব করতেছি, সেকেন্ড হ্যান্ড নেওয়া ভালো নাকি আপনার নতুন 125cc নেওয়া ভালো, নিঃসন্দেহে এই বাইকগুলোর মাইলেজ অনেক অনেক খারাপ হবে। যেমন এই বাইকটা চালাই আমি, এই বাইকটার মাইলেজ 30-এর উপরে পাওয়াই যায় না। এক কথায় বলতে গেলে 30-এর উপরে এই বাইকটার মাইলেজ এই জীবনে দেয় নাই। 30 থেকে 35 অ্যাভারেজ মাইলেজ হচ্ছে এই বাইকটার, এরকমই থাকে। আর যদি খুব ঠান্ডা মাথায় চালাই, যেরকম আমি চালাই, এরকম কেউ চালাইলে 35 পাওয়া যায়। আর যদি কারণ অন্য কেউ চালায়, এই বাইকটাতে 30-এর বেশি মাইলেজ মানে খুব একটা বেশি পাওয়া যায় না। তবে এই বাইকটা চালাইলে আপনাদের যে ফিলটা পাবেন সেটা অন্যান্য অনেক বাইকে পাবেন না, মানে ব্রেকিং ফিল, চালানোর ফিল, সব কিছুর ফিল। আর এই বাইকের ব্রেকিং না ব্যালেন্স এত ভালো, ধরেন আপনার বাইক একবার হুট করে কাত হয়ে গেছে, আপনি ইনস্ট্যান্ট একটু পিক আপ দেবেন, বাইক ওই কাত থেকে সোজা হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেকে স্টান করার ক্ষেত্রে এই বাইকটার প্রেফার করে, কারণ হচ্ছে এই বাইকের ব্যালেন্সটা অনেক অনেক ভালো। যদিও মানুষের 4Bর ব্যালেন্স ভালো না, 4Bর ব্যালেন্স ভালো না এই কথা বলে, তবে 4Bর ব্যালেন্স আমার চালানো অন্যতম ভালো একটা বাইকের মধ্যে পড়ে। 4Bর যদি খালি মাইলেজটা ভালো হইতো, 4Bর যদি খালি মাইলেজটা ভালো হইতো, তাহলে আমিও নিঃসন্দেহে নতুন আরেকটা 4B নিতাম। এই বাইকটা হচ্ছে আমার ভাইয়ের বাইক, আমি চালাই। এটা একবারে আমার বাইক না সরাসরি, এই জন্য এই বাইকটা আমি একটু কম টম চালাই। তবে এই বাইকটা অনেক অনেক ভালো একটা বাইক। যারা কিনতে চাইতেছেন আর মাইলেজ নিয়ে যাদের টেনশন নাই, তারা নিঃসন্দেহে এই বাইকটা নিতে পারেন, বা এই টাইপের বাইকগুলো নিতে পারেন। তবে আরেকটা জিনিস, এটার মেনটেন্যান্স কস্ট কিন্তু আপনাদের হিরো এক্সট্রিম থেকে অনেক বেশি হবে। 150cc মানে যে বাইকগুলোর সাথে আপনারা হিরো এক্সট্রিমের কম্পেয়ার করেন, সুজুকি জিক্সার, তারপর 4B, তারপর হচ্ছে আপনার হর্নেট, তারপর এক্সব্লেড, এগুলোর থেকে এটার মেনটেন্যান্স কস্ট আপনার অনেক 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 বেশি যাবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আর একটা জিনিস আপনার বড় বাইকগুলোর ভালো পাবেন, সেটা হচ্ছে ধরেন আপনি হুট করে ঘুরতেছেন, ইনস্ট্যান্ট ঘুরতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই বাইকগুলোর টান দেখবেন ইনস্ট্যান্টলি অনেক বেশি উঠে, মানে আপনার বাইক ঘুরায় টুরায় আরাম পাবেন। মানে আপনি মোড টোন নেবেন বা ইউটার্ন নেবেন, হিরো এক্সট্রিমের কিন্তু এই জায়গাগুলোতে একটু পাওয়ার কম এই জিনিসটা ফিল হয়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।